এখানে স্থায়ী জব এটা, আর 4 জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি 4 বছরের সহ 4 বছর অভিজ্ঞতা। 3 নম্বরটি হলো ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা ও অন্যান্য ভাতাদি রয়েছে। এখানে 3 জনকে নিয়োগ দেওয়া হবে, স্থায়ী পদ এটা। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ ও টাইপিং স্পিড থাকতে হবে, আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বরটি হলো অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, অন্যান্য ভাতাদি রয়েছে। 6টি পদ রয়েছে স্থায়ী, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা এসএসসি পাস হতে হবে। 5 নাম্বারটি হলো বার্তাবাহক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা ও অন্যান্য ভাতাদি রয়েছে। 8 জনকে নিয়োগ দেওয়া হবে, স্থায়ী, আর 8ম শ্রেণী পাস। আর খ নাম্বার ক্যাটাগরি যে মঞ্জুরি কমিশন রয়েছে সেটা হচ্ছে শ্রমিকদের, এরা 2015 সালে জাতীয় মঞ্জুরি স্কেল অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। এখানে 6 নম্বর পদটা হয়েছে সাহায্যকারী, গ্রেড 1, মঞ্জুরি স্কেল 8,300 থেকে 19,140 টাকা ও অন্যান্য ভাতাদি। 17 জনকে নিয়োগ দেওয়া হবে, এটা স্থায়ী জব। এখানে 8ম শ্রেণী পাস হতে হবে। কমপক্ষে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে 6 বছরের মেয়াদি কারিগরি বা ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের এবং কমপক্ষে 3 বছরের অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আর বয়স আর যে কোটার বিষয় রয়েছে, বয়স 11/8/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিতে কর্মরত প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য। আর বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর কোটা সংক্রান্ত বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন ও পরিপত্র অনুসরণ করা হবে।